প্রতিনিয়ত আসছি, আজকে নতুন না, বিগত 3 বছর ধরেই আমরা টিআরবিসিতে আসছি এবং আমরা প্রতিনিয়ত আমাদের মুখ্যমন্ত্রী বিভিন্ন মন্ত্রী মহোদয়ের কাছে আমরা বারবার 2022 সালে যে আমরা এসটিডিপি এক্সামটা দিয়েছি সেটার বিষয় নিয়ে আমরা বারবারই আসছি, কিন্তু প্রতিনিয়ত আমরা মানে অসহায় হয়ে এখান থেকে ফিরে যাচ্ছি, কারণ আমাদের কাছে কোনো সঠিক বার্তা নেই। বিগত 3 বছর ধরে আমরা বারে বারে এখানে আসি এটাই জানার জন্য যে আমাদের কবে রেজাল্টটা দেওয়া হবে, আমাদের কবে নিয়োগ করা হবে, কিন্তু আমরা কোনো সঠিক কথাবার্তা ওদের কাছ থেকে পাচ্ছি না। একটা সময় আমাদের বলেছিল যে আমরা আশাবাদী হয়েছিলাম তখন তাদের কথা শুনে যে যাই হবে একটা ভালো চিন্তাধারা হবে, কিন্তু এখন দেখছি আমাদের যে 2022 সালে যে পরীক্ষাটা হয়েছিল সেপ্টেম্বর মাসে, সেই পরীক্ষাটা 3 বছর অতিক্রান্ত হয়ে যাওয়ার পরেও তারা নতুন করে 700 মানে পোস্ট নিতে বলেছে কিছুদিন আগে, কিন্তু কি করে হয় সেটা? আমাদের 2022 সালে যে এক্সামটা হয়েছে সেই এক্সামের না তো রেজাল্ট, না তো কোনো এটার বিষয়ে কোনো আলোচনা, না তো কোনো কথা, এই কথাটা অব্যাহত রেখে নতুন করে কিভাবে তারা নোটিফিকেশন মানে দিতে পারে। এবং আমরা যারা একবার পরীক্ষা দিয়ে পাস করেছি আমরা কি দ্বিতীয়বার সেভাবে মানে পরীক্ষায় বসবো? আবার কেন আমরা বসবো? আমাদের প্রশ্ন যে আমরা কেন দ্বিতীয়বার পরীক্ষা বসবো? তারপরে আমাদের আরেকটা প্রশ্ন হলো যে আমরা যে মানে ওল্ড সিলেবাস আমরা পরীক্ষা দিয়েছি, ওল্ড সিলেবাসে পরীক্ষা দিয়ে আমরা পাস করেছি, এখন নতুন মানে নিউ সিলেবাস হয়েছে, সেই সিলেবাসের উপরে আমরা মানে কি করে আমরা ভর্তি করবো? আমাদের বয়স উত্তীর্ণ হয়ে গেছে, আমরা কি করে এক্সাম আবার দ্বিতীয়বার দেবো? যদি সরকার গভর্নমেন্টের যদি কোনো নতুন পরিকল্পনা আগেই মানে নেওয়া উচিত ছিল, তখনই যদি নিয়ে নিত তাহলে হয়তো আমরা তো হতাশা হতাম না, কিন্তু বিগত 3 বছর পার হয়ে যাওয়ার পরে তারা নতুন করে সমস্ত ক্রাইটেরিয়া শুরু করেছে, তাহলে আমাদের অবস্থা কি হবে? কেন আমাদের এভাবে বঞ্চিত করা হচ্ছে? আমরা চাই অতি সত্বর আমাদের রেজাল্টটা পাবলিশ করে আমাদের যাতে নিয়োগ প্রক্রিয়াটা সম্পন্ন করা হয়, আমাদের যাতে নিয়োগ করা হয়, আমরা এটাই আশাবাদী সরকারের কাছে।